আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ৪৫ নম্বর দাস সালাত কোর্সের আলোচনা করব অসুস্থ ব্যক্তিদের পবিত্রতা অর্জন নিয়ে, কীভাবে পবিত্রতা অর্জন করবে এবং তাদের সালাতের বিধান নিয়ে। কখন অসুস্থ ব্যক্তি দুই সালাত একসাথে পড়তে পারে, অসুস্থ ব্যক্তি কোথায় সালাত আদায় করবে, ঘরে নাকি মসজিদে, এ বিষয়ে এবং আরো কিছু ছোটখাটো পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে এই দার্সে। প্রথম পয়েন্টে আসে আমরা, অসুস্থ ব্যক্তি পবিত্রতা অর্জন কিভাবে করবে। অসুস্থ ব্যক্তির জন্য ফরজ হলো তিনি পানি দিয়েই পবিত্রতা অর্জন করবেন, অর্থাৎ অজু, গোসল ইত্যাদি সারবেন। যদি তিনি এটা করতে না পারেন, সামর্থ্যবান না হন, তাহলে তায়াম্মুম করবে। আর যদি তায়াম্মুমও সম্ভব না হয়, তাহলে তিনি অজু গোসল ছাড়াই সালাত আদায় করবেন তার সামর্থ্য অনুসারে। যদি সম্ভব না হয় এবং এটা কোনোভাবে সম্ভব না হয়, ধরেন কোনো ব্যক্তি নড়াচড়াই সম্ভব না, পাশে কেউ নাই তাকে অজু করে দেওয়ার জন্য, তায়াম্মুম করে দেওয়ার মতো, তাহলে যেভাবে আছে সেভাবে সালাত আদায় করে নেবে। অসুস্থ ব্যক্তির সালাতের বিধান, কিভাবে সালাত আদায় করবে। অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে না পারে, ওই ক্ষেত্রে বসে সালাত আদায় করবে। বসতেও সমর্থবান না হলে যদি দাঁড়াতে না পারে, আমি আবার বলছি, অসুস্থ ব্যক্তি বসে সালাত আদায় করবে যদি দাঁড়ানোর শক্তি না থাকে। কিন্তু যদি আবার বসে সালাত আদায় করার সময় দাঁড়ানোর শক্তি এসে যায়, তাকে অবশ্যই দাঁড়াতে হবে। এভাবে তিনি বসে সালাত আদায় করছেন, যদি সেজদা করতে পারেন তাহলে সেজদা করবে, সেজদা না করতে পারলে ইশারা করবে। অথবা তিনি বসে সালাত আদায় করছে কিন্তু দাঁড়ানোর শক্তি এসে গেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আবার কেউ অসুস্থ হওয়ার কারণে শুয়ে, এক পাশে শুয়ে, ডান পাশে শোয়া উত্তম, না পারলে বাম পাশে শুয়ে, ডান পাশে শুয়ে সালাত আদায় করছে কিন্তু বসার শক্তি এসে গেছে, তাহলে তাকে অবশ্যই বসতে হবে। তখন সঙ্গে সঙ্গে যেটা শক্তি এসে গেছে সেটা করতে হবে, এটা ফরজ। আবার ক্লিয়ার করি, কোনো অসুস্থ ব্যক্তি বসে সালাত আদায় করছে, তার দাঁড়ানোর শক্তি নেই, কিন্তু সালাতের মাঝখানে দেখা গেল আমি দাঁড়াতে পারবো, তো সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে যাবে। এভাবে কোনো অসুস্থ ব্যক্তি সেজদা করতে পারছে না, বসে সালাত আদায় করছে, সেজদার শক্তি তার নাই, ইশারা করছে। যদি ইতিমধ্যে সেজদার শক্তি এসে যায় তাহলে অবশ্যই সেজদা করতে হবে, এগুলো রুকুন সালাতের। অথবা কোনো ব্যক্তি শুয়ে শুয়ে সালাত আদায় করছে, সে দেখলো যে আমি এখন বসতে পারবো, বসার শক্তি এসে গেছে, সঙ্গে সঙ্গে সে বসে যাবে, বসে সালাত আদায় করবে। অর্থাৎ যেটা সামর্থ্য আছে, যখনই আসবে সামর্থ্য তখনই ওইটাকে আদায় করতে হবে। যতগুলো রুকুন সালাতের, এগুলো কোনোভাবেই রুকুনগুলো শক্তি বা সামর্থ্য থাকা সত্ত্বে এগুলোকে বাদ দেওয়া যাবে না, বা এগুলো ছেড়ে সালাত হবে না। 2 নম্বর মশলা, অসুস্থ ব্যক্তির জন্য জায়েজ, সে দাঁড়াতে পারে, সামর্থ্য আছে, কিন্তু গ্রহণযোগ্য ডাক্তার যদি তাকে ওসিয়ত করে তোমাকে স্থিত হয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়ানো যাবে না, ওই ক্ষেত্রে তার জন্য যতক্ষণ পর্যন্ত ওসিয়ত থাকবে, ডাক্তারের নিষেধাজ্ঞা থাকবে, দাঁড়ানো যাবে না, বসা যাবে না, সে চিত হয়ে সালাত আদায় করবে, কোনো সমস্যা নেই, যদি গ্রহণযোগ্য ডাক্তার এ কথা বলেন। 3 নম্বর মশলা, অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে পারেন, বসতে পারেন, কিন্তু সে রুকু করতে পারে না, দাঁড়ানো সম্ভব, বসা সম্ভব, রুকু করতে পারে না, তাহলে দাঁড়িয়ে রুকুর ইশারা করবে আর বসে সেজদার ইশারা করবে। আমি আবার বলছি, অসুস্থ ব্যক্তি দাঁড়াতে পারেন, বসতে পারেন, কিন্তু রুকু সেজদা করতে পারে না,
তাহলে দাঁড়ানো অবস্থায় সে রুকুর ইশারা করবে মাথা দিয়ে এবং বসে সেজদার ইশারা করে সালাত আদায় করবে। 4 নম্বর মাসালা আসি। যদি কোনো ব্যক্তি জমিনে বা মাটিতে সেজদা করতে না পারেন, অসুস্থ ব্যক্তি, সামর্থ্য নেই, তাহলে বসে বসে রুকু সেজদা করবে, বসে বসে রুকু সেজদা করবে। বাকি রুকুর জন্য যতটুকু হেলবে সিনা পর্যন্ত সেজদার জন্য তাকে আরো বেশি হেলতে হবে, এতটুকু সেজদার জন্য বেশি হেলতে হবে। এবং 2 হাত 2 রানের উপর রাখবে। এই অবস্থায় সেজদা করার জন্য বালিশ বা এই ধরনের কিছু মাথার কাছে নেবে না। অনেকে এটা করে না, ইশারা করবে, যেটা আমি বললাম, সেজদার জন্য যতটুকু হেলবে, রুকুর জন্য যতটুকু হেলবে সে বসে, সেজদার জন্য তার চেয়ে একটু বেশি হেলবে। সেটা আমি বলেছি, সেটা হলো সিনা পর্যন্ত। এবার আমরা আরেকটা মাসালা আসি, অসুস্থ ব্যক্তি কখন 2 সালাতকে একত্রিত আদায় করবে। যদি প্রত্যেক ওয়াক্ত আলাদাভাবে সালাত আদায় করতে অসুস্থ ব্যক্তি সামর্থ্যবান না হন, অথবা কঠিন হয় তার জন্য, সামর্থ্যবান কঠিন হয়, কঠিন মানে ওটা করতে গেলে তার খুশু বা যেটা আমাদের ধ্যান, এটা চলে যাবে, এটাকে বলা কঠিন। যদি সে জবরদস্তি করে তাহলে ধ্যান অন্যদিকে চলে যাবে, কঠিন হচ্ছে, এটাকে বলা হয়। আর খুশু মানে অন্তরে সালাতের দিকে মনোযোগী হয়, সালাত আদা করা, কি করছে, রুকু সিজদা কি বলছে, সবগুলো মনোযোগী হয়। যদি প্রত্যেক ওয়াক্তের সালাত আদা করার জন্য কঠিন হয়, অসম্ভব হয়, অথবা কঠিন হয়, ওটা করতে গেলে আমার কষ্ট হবে, যে কষ্টে আমার নামাজের ধ্যান চলে যাবে। আবার বলি, যদি অসুস্থ ব্যক্তি অপারগ হন প্রত্যেক ওয়াক্ত সালাত আদায় করার, এটা ফরজ, অথবা তার জন্য কষ্ট হয়ে যায়, কষ্টকর হয়, ওই ক্ষেত্রে সে 2 সালাত একসঙ্গে আদায় করতে পারবে। কোন কোন 2 সালাত? জোহর আসর একসঙ্গে আদায় করতে পারবে। সেটা জোহরের সালাতের সময় জোহর আসর আদায় করে নিক, অথবা আসরের সালাতের সময় জোহর আসর আদায় করতে পারে, যেমন তাকদিম এবং তাখির, আসরটাকে আগে করতে পারে, অথবা জোহরটাকে পিছিয়ে করে আসরের সময় আদায় করতে পারে, দুটোর অবকাশ আছে। এভাবে মাগরিব এবং এশা আদায় করবে যে কোনো এক সময়, মাগরিবের সময় এশা পড়ে নেবে, অথবা এশার সময় মাগরিব পড়তে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে মাসালা আসি যে অসুস্থ ব্যক্তি কোথায় সালাত আদায় করবে, ঘরে না মসজিদে। যদি মসজিদে যাওয়ার সামর্থ্য থাকে, অসুস্থ ব্যক্তি যেতে পারে, এমনকি যদি কারো সাহায্য নিয়ে যেতে হয় তাও যেতে পারে, তাহলে তার জন্য ফরজ মসজিদে গিয়ে সালাত আদায় করবে। কিভাবে করবে? যদি দাঁড়ানো সম্ভব হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করবে, আর তা সম্ভব না হলে বসে করবে, আর না হলে যেভাবে সামর্থ্য রাখে সেভাবে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে। যদি কোনোভাবে মসজিদে যাওয়া সম্ভব না হয়, সামর্থ্য নাই, তার শারীরিক সামর্থ্য নেই এবং তাকে নিয়ে যাওয়ার কেউ নেই, ওই ক্ষেত্রে ঘরে জামাত করবে। যদি ঘরের ছোট বাচ্চা মহিলাদের সঙ্গে জামাত করবে, যেহেতু অন্যান্য পুরুষদের মসজিদ যাওয়া ফরজ। আর যদি জামাত সম্ভব না হয়, একা একাই সে ঘরে সালাত আদায় করবে, যদি সামর্থ্য কোনোভাবেই না থাকে। জানতে হবে যে এখন মসজিদে গিয়ে সালাত আদায় করা এটা ফরজ, অসমর্থ হলে তখন এই ফরজটা থাকবে না, কিন্তু সামর্থ্য থাকলে, সামর্থ্য বা শক্তি থাকলে অবশ্যই তাকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। শেষ মাসালা, অসুস্থ ব্যক্তি মুসাফির, তারা সুস্থ অবস্থায় অথবা মুকিম অবস্থায়, মুসাফির সফরের আগে ঘরে থাকা অবস্থায় যে সমস্ত আমল করতেন, সে সমস্ত আমলের সব নফল আমলের কথা বলা হচ্ছে। সফরে যদি করতে না পারেন, অথবা অসুস্থ ব্যক্তি অসুস্থ হওয়ার আগে যেগুলো করতেন আমল, সেগুলো অসুস্থ হওয়ার কারণে করতে পারছেন না, আল্লাহ তাআলা মেহেরবান হয়ে এগুলোর সব তাকে দান করে দিবেন, এবং অসুস্থ ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এ ব্যাপারে দলিল হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ বুখারীর হাদিস নাম্বার 2996। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যদি বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, তাহলে ওই বান্দা সুস্থ অবস্থায় যে আমলটি করতো, আল্লাহ তাআলা সে আমলের সব তার অসুস্থ অবস্থায় লিখে দেন, যদি সে আমল করতে না পারে। এভাবে ঘরে থাকা অবস্থায় সফরের আগে মুকিম যে আমলগুলো করতো, সফরে সেটা করা সম্ভব হচ্ছে না, নফল আমলগুলো, আল্লাহ তাআলা সফর অবস্থায় তার এই আমলের সব, যেটা সফরের আগে করতেন, এই আমলের সব তাকে সফর অবস্থায় লিখে দেন। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার মেহেরবানি বান্দার প্রতি। আমরা 45 বা 45 নম্বর দার্স এখানে শেষ করলাম। পরবর্তী দার্সে অন্য মাসালা নিয়ে আসা হয় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। যেগুলো আমরা সঠিক বিষয়, অথেন্টিক বিষয়, যে দলিল সহ প্রমাণ সহ, সঠিক দলিল এবং প্রমাণ সহকারে শিখবো, এগুলো নিজে আমল করবো, অপরকে প্রচার করবো এবং এর দাওয়াত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।